হ্যালো, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তো এদিকে দেখো আমার এই দুপাটি ফুলের গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আর এখানে বড় একটা গাঁদা ফুলও হয়েছিল, দেখে না বন্ধুরা মনটা অনেক ভালো হয়ে গেল। তো সেখান থেকে ফুলও নিয়ে নিলাম, আর পুজোর জন্য একটু তুলসী পাতা হাততালি দিয়ে নমস্কার দিয়ে ওই তুলসী পাতাটাও তুলে নিলাম। তো এখানে দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হচ্ছে দুদিনের ভ্লগ আমি আপলোড করছি। তো আজ হচ্ছে শনিবার, তারপরের দিন হচ্ছে রবিবার। তো শনিবার আর রবিবারের ভ্লগটা আমি আপলোড করছি। তো দেখো এখানে মাছ নিয়েছিলাম, তো এখানে ছিল পাবদা মাছ আর একটা ছিল বাটা মাছ। তো সেটাই আজকে রান্না করছি। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। তো এই স্যাটারডে আর সানডে ভ্লগটা আজকে তোমাদের সাথে আমি আবারও বলছি আপলোড করব। তো একে একে মাছগুলো ফুলকপি দিয়ে বেগুন দিয়ে তো সব কিছু দিয়ে আজকে মাছের ঝোল করছে। ঝোলটাই বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে। তো কৃত্তিকার বাবা আর কি, আমার হাজব্যান্ড আর কি ঝোলটা খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্যেই আর কি ঝোলটা করা। লাস্টে একটু ধনেপাতা কুচোনো একটু দিয়ে দিলাম লাস্টে। তো খেতে না সত্যি খুব ভালো হয় এই ধনেপাতা একটু দিলে শীতের সময়। তো আগে আমি খেতাম না, কিন্তু এখন দেখছি সবাই খাচ্ছে বলেই আমিও খেয়ে নিচ্ছি। তো সত্যি খুব ভালো হয়। তো দেখো এটা হচ্ছে পরের দিনের ভ্লগ। পরের দিন হচ্ছে সানডে। তো সানডেতে একটু উঠেছি একটু দেরি করেই, একটু বেলা করে উঠেছি বলতে পারো, 7:30টার মতো বেজে উঠেছি। তো একটু দেরি হয়ে গেছে। কারণটা হচ্ছে একটু দেরি করে ওঠার কারণ প্রত্যেক দিন কৃত্তিকার স্কুল থাকে, তো সেই জন্য খুব একটা চাপের মধ্যে থাকে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু দেরি করেই উঠি। তো দেখো সকালে যে কাজগুলো ছিল, পেঁয়াজ রসুন একটু চিকেন রান্না করব, এমনি চিকেন তো পোলট্রি চিকেন। তো সেই চিকেনের জন্য প্রিপারেশন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন তো সব কিছু কেটে নেবো। আর এই ফুলটার নাম কেউ তোমরা বলতে পারবে? তো এটার নাম হচ্ছে মোরগ ফুল। তো আমরা বান্ধবীরা মিলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকেই মোরগ ফুলটা তুলে নিয়ে এসেছিলাম। জানি ফুল তুলতে নেই, তবুও আর কি এত ভালো লেগেছে তো ফুলটা তুলে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে ম্যারিনেশন করে নিচ্ছি। তো যেরকম দিই রেগুলার, তো সেগুলো দিয়েই আর কি ম্যারিনেশনটা করে নেব। তো এখানেও আমি ফুলটা একটু রেখেছি। আর এই লঙ্কাগুলো বৃন্তগুলো ছাড়িয়ে আমি কৌটোর মধ্যে রেখে দেবো, 15 দিন অনায়াসে আমার লঙ্কাগুলো চলে যাবে। তো দেখো এই যে লঙ্কাগুলো এইভাবে রেখে আমি ফ্রিজেই রাখবো। তো বাইরে রাখলে তো লঙ্কাটা পুরো পচে নষ্ট হয়ে যাবে। তো আর লাস্টে যে ম্যারিনেশনের জন্য আজকে টক দইটা ছিল না, তো লাস্টে ম্যারিনেশনের জন্য একটু লঙ্কা টমেটো ওদিকে হচ্ছে লেবু সব দিয়ে আর কি ম্যারিনেশনটা করেছি। তো এই মোরগ ফুলগুলোর কথা বলছি, মেরুন কালার, এত সুন্দর কালারটা, আমার খুব ভালো লেগেছে। তো এই ফুল আগে অনেক দেখেছি ছোটোবেলায়, কিন্তু এখন খুবই সচরাচর আর কি আমাদের চোখে পড়েই না। তো এই টমেটোগুলো দিয়ে একবারে মাখিয়ে আর কি রান্না করব। আর এই চিকেনটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, পোলট্রির যে চিকেনটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটার প্রেশার কুকার লাগে না। তো আদাটাকেও কুচিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে নিয়ে আদা জিরে রসুন একটু পেঁয়াজ সব দিয়ে পেস্ট করে মাখিয়ে আজকেও রান্নাটা করব। চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে ড্রেসিং টেবিল যে ক্লিন করব, তো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে, যে এইভাবে আমি এই প্রসেসে আমি ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে থাকি। বন্ধুরা, যদি এই পর্যন্ত যদি ভিডিওটা কোনো অংশ যদি কারো একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আর একটা কথা বলতে চাই, কেউ যেন স্কিপ করে ভিডিওটা দেখো না, তাহলে আমি ওয়াচ টাইমটা পাবো না। তো তোমাদের যারা কমেন্ট করছো আর তাদেরকে অনেক আমার ভালোবাসা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তাদের ভিডিও আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। যারা আমাকে কমেন্ট করছো তাদের ভিডিও আমি আবারও বলছি ফুল ওয়াচ করি, আমি একটু স্কিপ করে দেখি না। আর তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূর এগোতে পেরেছি, আরও তোমরাও এগিয়ে যাও সেই শুভকামনায় রইল। তো দেখো আমি ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করছি। আর দেখো আমি যে প্রতিদিনের যে কাজ কর্ম, ঘর ক্লিনিং, হাউস ক্লিনিং, তারপরে দেখো এই যে প্রত্যেকটা জিনিস ক্লিনিং, রান্না করা, পুজো করা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টার মধ্যে যে কাজগুলো কমপ্লিট করছি, তার মধ্যে হচ্ছে পুজো করা, রান্না, সেগুলো তো রয়েছেই। এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি, একটু ওলট পালট করেই আর কি শেয়ার করছি, যাতে তোমাদের ভালো লেগে থাকে। আর আমার কিছু কৃত্তিকার কিছু সানস্ক্রিন ছিল, সেগুলো এখানে রেখেছি। আর হেয়ারের কিছু অয়েল ছিল, সেটা এখানে রেখেছি। আর এই দেখো এখানে একটু ক্লিন করে নিচ্ছি, ভালো করে একটু মুছে নিচ্ছি। তো সুন্দর করে মুছে নিচ্ছি, না মুছলে হয়, এখানে অনেক ঝোল ছিল।
তো এটাও হচ্ছে আমার হেয়ারের কিছু অয়েল, আর এটা হচ্ছে বিদ্যাসাগরের একটা ছবি। আর এখানে হচ্ছে সব জিনিসগুলো রেখে দিলাম। তো এই ক্রিমগুলো এখানে রেখে দিলাম, যেহেতু আমি বেশি ক্রিম ইউজ করি না। তো আমার একটু পিম্পল র্যাশের একটু সমস্যা আছে স্কিনে, তো সেজন্য অল্প কিছুই ক্রিম আমি ইউজ করি। তো এদিকে হচ্ছে মোটামুটি আমার মানে ড্রেসিং টেবিলটা অর্গানাইজ আর ক্লিনিং হয়ে গেছে। তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো। আমার এই ড্রেসিং টেবিলটা অনেক দিনকার আর অনেক দিনের পুরনো আর কি, মানে সেই পুরনো ডিজাইনের করা, তো সেজন্য একটু অন্যরকম দেখতে। তো এখনকার যা ডিজাইন সেগুলো অনেক সুন্দর, তো সেগুলো আমার ভালো লাগে। তো এটা হচ্ছে মা দিয়েছিল, তো এটাকে আমি যত্ন করে রাখার চেষ্টা করি, কিন্তু পলিশ নেই, পলিশটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো পলিশটাও ভাবছি করে নেব, তো করলে হয়তো আর একটু ভালো লাগবে। কিন্তু বিয়ের ড্রেসিং টেবিল যেহেতু, সেজন্য আমি আর এটাকে চেঞ্জ করতে চাইছি না। তো এটাকে আর কি রেখে দেওয়ার চেষ্টা করছি, বিয়ের একটা স্মৃতি যে মা দিয়েছিল। তো এটা হ্যাঁ জানি এটা চেঞ্জ করাই যেত, তো কিন্তু চেঞ্জ করছি না বা বিক্রি করে দিচ্ছেন একটাই কারণ যে এটা মা দিয়েছিল আর কি, বাবা দিয়েছিল বিয়ের সময়। তো তো টাকা পয়সা খরচা করে বিয়ে দিয়েছে, তো সেজন্যই আর কি আমি আর এটাকে আমি চেঞ্জ করছি না। তো পারলে হয়তো অনেকটি ঘরে আমি নতুন আরেকটা অন্য ডিজাইনের ড্রেসিং টেবিল করার ইচ্ছা আছে। কৃত্তিকা বড় হোক, তো তখন ওকে একটা কিনে দিতেই হবে, তো তখন সেটা আলাদা করে সুন্দর করে একটা করে দেবো। তো দেখো এই যে মোটামুটি সুন্দর করে একটুখানি গুছিয়ে নিলাম। তো এইভাবেই গুছিয়েছি, এছাড়া সাধ্য মতো ওইটুকুই গুছিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা এটা জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরেকটি অনেকটি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।